দেশব্যাপী 2020 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে মঙ্গলবার খোয়াইয়ে মিছিল সভা হল কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে। এদিনের মিছিল সভার কর্মসূচি থেকে দেশে ও রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এদিন বেলা 12টায় জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। এর আগে মহকুমার বিভিন্ন প্রান্তের জাতি উপজাতি অংশের কৃষক, কৃষিজীবী, জুমিয়া ও শ্রমজীবী নারী পুরুষ এসে জড়ো হন কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির সামনে। মূল ব্যানারকে সামনে রেখে অগ্রভাগে কৃষক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় মিছিল। সম্মিলিত কণ্ঠের স্লোগান, সোচ্চার গর্জমান মিছিল একে একে বনকর নতুন টাউন হল কমপ্লেক্স, জননেতা রঞ্জন রায় সেতু অতিক্রম করে ভগিনী নিবেদিতা পার্ক, হাসপাতাল রোড, জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউ পার হয়ে জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষ পার্কের বাজারের ওপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণি ঘুরে স্থানীয় কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এসে জমায়েত মিলিত হয়। এখানে সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়ের সভাপতিত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সিআইটিইউ রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশে ও বিভিন্ন রাজ্যের সরকার পরিচালনা করতে গিয়ে বিজেপির গরিব শ্রমজীবী মানুষ ও প্রান্তিক কৃষক, কৃষিজীবী মানুষের ওপর জনবিরোধী শাসন চাপিয়ে দিয়েছে। এই দেশের মানুষ ভালো অবস্থায় নেই। এই দেশের সরকার শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে চলেছে এবং সর্বোপরি আমরা বলতে পারি এই দেশের সমস্ত অংশের জনসাধারণের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত। আমার আগের বক্তারা বলছিলেন মূল্য বৃদ্ধির কথা। গত 10-11 বছর সময়কালের মধ্যে জিনিসপত্রের দাম আমাদের দেশে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। অস্বাভাবিকের মূল্য বৃদ্ধি 2014 সালে যখন মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয়বার সরকারের যখন শেষ সময়, সেই সময় একটা গ্যাস সিলিন্ডারের দাম যত ছিল, আজকে মোদী সরকারের 10 বছর বাদে একটা সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি।